হ্যালো ফ্রেন্ড, চলো তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করে নেওয়া যাক। আর সত্যি কথা বলতে ভিডিওটা অনেক দিন ধরে রয়েছে। জন্মাষ্টমীর সময় তোমরা মামামের এই লুকটা, রাধিকার লুকটা দেখেই নিয়েছো। আর ভাবলাম কিভাবে লুকটা ক্রিয়েট করলাম, তো সেইটা তোমাদের সাথে শেয়ার করি। আর সত্যি কথা বলতে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, আর আমার ফোনের শরীরটাও খারাপ। আর বুঝতেই পারছো যে আমার গলাটা একদম খারাপ হয়ে গেছে। আমি ভয়েস ওভার দেওয়ার জন্য অনেকবার ট্রাই করেছি, বাট কোনোভাবে দিয়ে উঠতে পারিনি। তো যাই হোক, এগুলোকে বাদ দিয়ে বাধার সম্মুখীন তো হতে হবে, বিভিন্নভাবেই আসছে। তো তো যতবারই ভয়েস ওভার দেওয়ার জন্য মানে কথা বেশি বলছি, প্রচণ্ড কাশি হচ্ছে, প্রচণ্ড গলা খুসখুস করছে। তো জানি না কতক্ষণ মানে বলতে পারবো, আদেও এই ভিডিওটা পোস্ট করতে পারবো কিনা জানি না। তো যাই হোক, মামকে একটা উইক পরিয়ে দিচ্ছি, আর ওকে একটা লেহেঙ্গা পরিয়ে দিয়েছি, পিঙ্ক কালারের টপটা আর একটা ইয়েলো কালারের একটা স্কার্ট। আর যেহেতু উইকটা মানে বড় সড়োই, তো ওর একটু প্রবলেম হচ্ছে, আর ওটা সেপারেট করতেও খুবই প্রবলেম হচ্ছিল, কারণ এটা তো হিউম্যান হেয়ার নয়, তো খুব আটকে আটকে যাচ্ছিলো। আর আরও যেটা সত্যি, ওরও কষ্ট হচ্ছিলো, আমারও কষ্ট হচ্ছিলো। ঘরে শুধু ফ্যানটা চলছিল, এসি বেসি কিছু চালাইনি। আর ওকে মানে দেখতে যতটা ইজি মনে হচ্ছে ততটা কিন্তু ইজি ছিল না। ওর যে দুদিকে বেনিটা করেছিলাম সেটা কিছুতে ও রাখতে পারছিল না। আর দেখতে পাচ্ছ যে যে হেয়ারটার মাঝখানে যে পার্টিশনটা করা হয়েছিল, সেখানে যে লালচে লালচে, ওটা অ্যাকচুয়ালি সিঁদুর নয়, ওটা ওকে আগের বছরে দুর্গা সাজিয়েছিলাম, তখন ওতে লিপস্টিক দিয়েছিলাম লাল কালারের সিঁদুরের জন্য। তো সেইটা লেগে রয়েছে, সেটা ঠিকঠাক করে ওঠেনি। তো তারপরে ওকে অনেক গুছিয়ে বাছিয়ে, ও সাজার জন্য খুবই ইন্টারেস্ট ছিল, কিন্তু ধৈর্য ধরে বসে থাকাটা ওর কাছে খুবই ডিফিকাল্ট ছিল। তো তারপরে দেখতেই পাচ্ছ জুয়েলারিগুলো খুব সুন্দর করে পরিয়ে দিয়েছি। আর আমার প্রত্যেকটা জিনিস আনতে উঠতে, তারপরে এক হাতে ক্যামেরা করা, তারপরে ওর যেহেতু ফেসের কাছে ওই জায়গাটা একটু লাইটের একটু প্রবলেম ছিল, তো সেই জন্য ওইগুলো দেওয়া তো অনেকটাই সময় সাপেক্ষ লাগছিলো। আর ও ধৈর্যটা খুব হারিয়ে ফেলছিল, যে ও ভাবছে কখন আমার কমপ্লিট হবে আর আমি সবাইকে দেখাতে যাব। তো ও দাঁড়িয়ে যে এই যে ভিডিও করব বা একটু ফটোটা তুলে রাখবো, সেটা করাটা খুব একটা পক্ষপাতী ছিল না। কিন্তু সাজতে তো ওর খুবই পছন্দ সাজাটা। তো দেখতেই পাচ্ছ মোটামুটি ও কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে আমি ওর যে কলকাটা আছে, আমি যেটা হচ্ছে রাধিকা কলকা যাকে বলে, তো সেটা আমি করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি সমস্ত লালগুলো টিপ টিপ দিয়ে দিয়েছি, যাতে ওর তাড়াতাড়ি হয়ে যায় আর মেসি ব্যাপারটা না করে ফেলে। তো এখানেও ওর কপালে দিয়ে দিয়েছি। তো ও তো বুঝে পাচ্ছে না যে কেন এরকম করে টিপ পরিয়ে দেওয়া হচ্ছে। দেন আমি বললাম যে সুন্দর লাগবে, সেই যে সাজুটা করিয়ে দিই, তারপরে বুঝতে পারবে। তো তো ও খুব ভালোভাবে বসেছিল, কিন্তু এত কথা বলছিল, নড়ছিল। তো আমি যা হোক তা করে তাড়াহুড়ো করছিলাম যে না, ও আর বেশিক্ষণ ধৈর্য রাখতে পারবে না। আর গরমও হচ্ছিল, ও ঘেমেও যাচ্ছিল। ড্রেসটা যেহেতু খুব একটা সফট, মানে সফট বলতে কটনের মধ্যে নয়, তো যথেষ্টই গরম হচ্ছিল, আমি বুঝতেও পারছিলাম। তো যাই হোক, দেখো একটা তিলক কেটে দিয়েছি, কিন্তু তিলকটা একটু বেঁকে গেছে, কারণ ও এত মাথা ঘোরাচ্ছে। তারপরে ও তো মেকআপ করবে বলছে, যে আমায় একটু সুন্দর করে মেকআপ করিয়ে দাও। দেন আমি একটু হালকা করে ব্লাশ ওর মুখে লাগিয়ে দিলাম। তো ও তো মানে ওটা দেখে ওর খুব ভাল লাগছিল, কিন্তু একটু দাঁড়াচ্ছিল না যে একটা সাইড করে দাঁড়াবে। তো তারপর তোমাদেরকে একটু একটু করে দেখিয়েও দিচ্ছিল, দেখো। আর ওই ব্লাশারটা দিয়েই আমি ওর আইশ্যাডো মতন করে দিয়েছি। তো যেহেতু বেবি, সেহেতু তো বেশি তো মেকআপ দেওয়াটা ঠিক মনে হবে না। আর এখানে একটুখানি হালকা করে সিমারি বলতে হাইলাইটারই দিয়ে দিয়েছিলাম। দেখতে অ্যাকচুয়ালি যতটাও না ফোনেতে ভালো লাগছে, সামনে থেকে খুব ন্যাচারাল একটা সুন্দর লুক লাগছিল। ফোনেতেও ভালো লাগছে, বাট সামনে থেকে আরও। আর তারপরে তো লিপস্টিক পরবে বলে পাগল করছিল, একটু লিপ বাম লাগিয়ে দিয়েছিলাম, তো সেটাতে ওর পছন্দ হলো না। তো আমি ভাবলাম যে ঠিক আছে, করি।
আর তারপরে আইলাইনারটা দেখতেই পাচ্ছ যে মানে খুবই মেসি হয়ে গেছে আইলাইনারটা লাগাতে গিয়ে। ও এত নড়ছে, কিচ্ছুতে লাগাতে দিচ্ছিল না। তো লাস্টে আমারও আর ভালো লাগছিল না যে ও বারে বারে হারটা মুখে পড়ছে, ওর কষ্ট হচ্ছে। তারপরে যা হোক তা করে কমপ্লিট করে নিয়ে আমার একটা দোপাট্টা ছিল, তো একদম কোনো কাজ ছাড়া একদম সিম্পল পিঙ্কের সাথে পিচ মতন কালারের ছিল, তো সেটাকে কম্বাইন করে ওটা একটা ওড়নাটা করে দিয়েছি। তো দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে, তোমরা তো আগে দেখেও নিয়েছো। আর এই ময়ূরের পালকটা আমার কাছে ছিল, আমার কাছে দুটো ছিল, একটা ও এর আগেও একবার এরকম সাজানোর জগ করে ওটা নষ্ট করে দিয়েছে, আর এটাও দেখো এমন করে শক্ত করে ধরে রেখে দিয়েছে। তারপরে আমি বললাম যে ঠিক আছে তুমি কৃষ্ণটাকে নাও, তো ও তো সেটাকে নিয়ে এত আদর করছিল বলার মতন নয়, ওকে এত ভালোবাসছিল। আর ওর তো মানে এই ধরনের লুকগুলো ক্রিয়েট করতেও খুবই ইন্টারেস্টেড। তো তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর আমার যেহেতু গলাটা একটু খারাপ, তো সেই জন্য এইটাকে একটু অ্যাভয়েড করে যেও। আর ভিডিওটা দিতেও একটু দেরি হয়ে গেল, বেশ কিছু ভিডিও পেন্ডিং হয়ে আছে, শেয়ার করব করে সত্যি কথা বলতে সময় যেমন পাচ্ছি না, আর শরীরটাও দিচ্ছে না, আর আমার ফোনটাও সাথ দিচ্ছে না, কারণ ফোনটা ভীষণভাবে প্রবলেম করছে। তো যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, সাপোর্ট করো, কমেন্ট করো, লাইক কমেন্ট করো, আর কোথা থেকে দেখছো সেটা একটু মেনশন করে দিও। তো টাটা, বাই বাই। ভালো লাগলে অবশ্যই একটু ভালো ভালো কমেন্ট করে দিও, মিঠিকে কেমন লাগছে একটু জানিয়ে দিও। টাটা।